ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি ক্লাস 11-এর জন্য ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যেটা করাবো সেটা হচ্ছে রবার্ট ব্রাউনিংয়ের লেখা মিটিং অ্যাট নাইট যে কবিতাটা আমি পড়িয়েছিলাম সেখান থেকে আজকে 5 নাম্বারের প্রশ্নগুলো করাবো। এগুলো আমি এই যে কবিতা সেটা থেকে আমি অলরেডি টেক্সটের ভিডিও এবং এমসিকিউ এসিকিউ এর ভিডিও দিয়ে দিয়েছি। তারা দেখে নাও, প্লেলিস্টের লিঙ্কটা পেয়ে যাবে, ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক পেয়ে যাবে তোমরা। আর যদি তোমরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। চলো ভিডিওটা শুরু করি। দেখো, মিটিং অ্যাট নাইট রবার্ট ব্রাউনিং। আজকে আমরা 5 নাম্বারের প্রশ্ন উত্তরগুলো করব, যেগুলো প্রিভিয়াস ইয়ারে পড়েছিল তার সাথে যেগুলো ইম্পর্ট্যান্ট। প্রথম প্রশ্ন 2014 সালে পড়েছিল, হোয়াট ডাজ দ্য স্পিকার অবজার্ভ ইন দ্য কোর্স অফ হিজ জার্নি টু দ্য ফার্ম হাউস ইন দ্য পোয়েম মিটিং অ্যাট নাইট। মিটিং অ্যাট নাইট কবিতায় কবি যখন ফার্ম হাউসে যাচ্ছেন বা স্পিকার যখন ফার্ম হাউসে যাচ্ছে তখন সেই জার্নি, তার যাত্রাতে তিনি কী কী দেখেছিলেন। আর তার সাথে রয়েছে হোয়াট ডাজ হি ডু অ্যাজ হি রিচেস দ্য ফার্ম হাউস। ফার্ম হাউসে পৌঁছানোর পর তিনি কী করলেন। 3+2 রয়েছে। প্রথম পার্টের উত্তর হবে কী কী দেখেছিলেন। দেখো, ইন রবার্ট ব্রাউনিংস পোয়েম মিটিং অ্যাট নাইট দ্য স্পিকার আন্ডারটুক এ লং জার্নি টু মিট হিজ বিলাভেড। মিটিং অ্যাট নাইট রবার্ট ব্রাউনিংয়ের কবিতা, সেখানে বক্তা তার প্রেমিকার সাথে দেখা করার জন্য অনেকটা রাস্তা পেরিয়ে গেছিলেন। হোয়াইল হি ওয়াজ গোয়িং থ্রু দ্য সি, যখন তিনি সমুদ্র দিয়ে যাচ্ছিলেন, হি অবজার্ভ দ্য গ্রে সি, তখন তিনি দেখলেন ধূসর রঙের সমুদ্র। লং ব্ল্যাক ল্যান্ড, কালো অনেক লম্বা একটা সমতল ভূমি। অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন, এবং হলুদ রঙের অর্ধেক চাঁদ। হুইচ ওয়াজ লার্জ অ্যান্ড লো, যেটা ছিল বেশ বড় এবং নিচু। হি অলসো অবজার্ভ দ্য ফায়ার রিংলেটস স্লিপিং আউট অন দ্য সি ওয়াটার উইথ দ্য মুভমেন্ট অফ হিজ বোট। আরও কি দেখলেন, তার যে নৌকাটা যত এগিয়ে যাচ্ছে তত সমুদ্র থেকে ঢেউগুলো যেন আগুনের ফুলকির মতো বেরিয়ে আসছে। হি ফেল দ্য ওয়ার্মনেস অফ দ্য সি সেন্টেড বিচ অলসো, এছাড়াও তিনি সি সেন্টেড যে বিচ, তার যে একটা উষ্ণতা সেটাও অনুভব করেছিলেন। এরপরে হচ্ছে ফার্ম হাউসে পৌঁছে কী করেছিলেন। দেখো, দ্য স্পিকার্স লেডি লাভ ওয়াজ ওয়েটিং ফর হিম ইন দ্য ফার্ম হাউস। কবি বক্তার যে প্রেমিকা, সে তার বক্তার জন্য ফার্ম হাউসে অপেক্ষা করছিল। আফটার রিচিং দেয়ার, সেখানে পৌঁছানোর পর, হি ট্যাপড অন দ্য উইন্ডো পেন, তিনি জানলার সার্সিতে আওয়াজ করলেন, টু সিগনাল হিজ বিলাভেড অ্যাবাউট হিজ অ্যারাইভাল, তিনি যে এসে গেছেন সেটা তার প্রেমিকাকে বোঝানোর জন্য। তাহলে ফার্ম হাউসে পৌঁছানোর পর তিনি এই কাজটা করলেন। ক্লিয়ার এতটা? এরপর আমরা চলে আসবো পরবর্তী প্রশ্নে, জাস্টিফাইড দ্য টাইটেল অফ দ্য পোয়েম মিটিং অ্যাট নাইট। মিটিং অ্যাট নাইট কবিতার যে টাইটেলটা সেটা কতটা যথাযথ সেটা আমাদেরকে জাস্টিফাই করতে হবে। দেখো, 2015তেও পড়েছে আবার 2018তেও পড়েছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কী করে লিখবো? দেখো, ব্রাউনিংস পোয়েম মিটিং অ্যাট নাইট ডিলস উইথ এ নকটার্নাল ভিজিট অফ এ লাভার টু মিট হিজ বিলাভেড। ব্রাউনিংয়ের যে কবিতা মিটিং অ্যাট নাইট, সেই কবিতায় তার একজন লাভার তার প্রেমিক তার প্রেমিকার সাথে রাত্রিবেলা যে দেখা করতে যাচ্ছেন সেই রাত্রিকালীন সাক্ষাৎ নিয়েই কবিতাটা লেখা। দ্য টাইটেল এমফাসাইজেস দি সিন অফ সিক্রেসি। এই টাইটেল থেকে বোঝা যাচ্ছে যে একটা সিন অফ সিক্রেসি রয়েছে, একটা লুকিয়ে রাখার বা একটা গোপনীয়তার একটা ব্যাপার রয়েছে। দ্য লাভার ওভারকামস অল অবস্টাকলস টু মিট হিজ বিলাভেড। প্রেমিক তার প্রেমিকার সাথে দেখা করার জন্য সমস্ত বাধা পেরিয়ে যাচ্ছে। হি সেলস অন এ বোট, দেন ওয়াকস এ মাইল অন দ্য বিচ, ক্রস 3 fields আনটিল হি রিচেস এ ফার্ম হাউস ওয়্যার হিজ বিলাভেড স্টেজ। তিনি প্রথমে নৌকা করে সমুদ্র পেরিয়ে গেলেন, তারপরে 1 মাইল রাস্তা, সমুদ্রের যে বিচ সেটা 1 মাইল যে দূরত্ব সেটা পেরোলেন, তারপর 3টে মাঠ পেরোলেন, যতক্ষণ না তিনি ফার্ম হাউসে এসে পৌঁছাচ্ছেন যেখানে তার প্রেমিকা থাকে। আলটিমেটলি দ্য লং চেরিশড মিটিং বিটুইন দ্য 2 লাভার্স ইজ কমপ্লিটেড। শেষমেশ এই দীর্ঘ প্রতীক্ষার পর দুজন বা প্রেমিকার দেখা হলো। আফটার অ্যান্ড টু মিট অ্যান্ড টু কিপ দেয়ার মিটিং সিক্রেট, এবং তাদের যে দেখা করাটাকে গোপন করে রাখার জন্য, দ্য লাভ পার্টনার্স এক্সচেঞ্জ নো ওয়ার্ডস অনলি নন ভার্বাল এক্সপ্রেশনস। তারা এই দুজন প্রেমিকা কোনো কথাই বললেন না, শুধুমাত্র কিছু এক্সপ্রেশন বা নন ভার্বাল এক্সপ্রেশনের মাধ্যমে তাদের অনুভূতিগুলো বোঝালো। The title quite competently hints at the central theme of meeting between 2 lovers and hence it is appropriate. এই টাইটেল থেকে দুজনে যে দেখা করার যে থিমটা রয়েছে এই কবিতায় সেটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। একটা সিক্রেসি ব্যাপারটা রয়েছে সেটাও ভালোভাবে বোঝা যাচ্ছে, তাই বলতে পারা যায় যে টাইটেলটা যে কবিতার যে নামটা একেবারে উপযুক্ত হয়েছে। পরের প্রশ্ন 2016 সালে পড়েছিল, ইভ্যালুয়েট মিটিং অ্যাট নাইট অ্যাজ এ লাভ পোয়েম। মিটিং অ্যাট নাইট কবিতাটাকে একটি লাভ পোয়েম হিসাবে ব্যক্ত করো। দেখো,
রবার্ট ব্রাউনিংস মিটিং অ্যাট নাইট ইজ এ ফেমাস লাভ পোয়েম। রবার্ট ব্রাউনিংয়ের কবিতা মিটিং অ্যাট নাইট হচ্ছে বিখ্যাত একটা প্রেমের কবিতা। দ্য স্পিকার লাভার আন্ডারটেক্স এ চ্যালেঞ্জিং জার্নি অ্যাট নাইট টু মিট হিজ বিলাভেড। এই যে কবিতার যে স্পিকার লাভার, বক্তা যে প্রেমিক, সে অনেক বাধা অতিক্রম করে রাত্রেবেলায় যাচ্ছে তার প্রেমিকার সাথে দেখা করতে। দ্য লাভার ওভারকামস অল হার্ডলস টু মিট হিজ লেডি লাভ। তার প্রেমিকার সাথে দেখা করার জন্য বক্তা সমস্ত রকম বাধা অতিক্রম করছে। হি রোজ ইজ বোট ওভার দ্য গ্রে সি। ধূসর সমুদ্রের ওপর দিয়ে সে তার নৌকাকে বয়ে নিয়ে চলে যাচ্ছে। ওয়ার্কস এ মাইল অন দ্য সি সেন্টেড বিচ অ্যান্ড ক্রসেস 3 fields। সি সেন্টেড বিচ দিয়ে 1 মাইল হেঁটে গিয়ে তারপরে 3টে মাঠ পেরিয়ে যাচ্ছে। আলটিমেটলি হি মিটস হিজ বিলাভেড। শেষমেশ সে তার প্রেমিকার সাথে দেখা করছে। হি ট্যাপস দ্য উইন্ডো। সে জানলাতে আওয়াজ করলো। দ্য লেডি লাভ হু ওয়াজ ইগারলি ওয়েটিং ফর হিম রেসপন্স টু হিম বাই স্ক্র্যাচিং এ ম্যাচ। তারপরে যে প্রেমিকা যে তার জন্য বহুক্ষণ ধরে অপেক্ষা করছিল, সে তখন তার যে এই জানলা টোকা দেওয়ার পর একটা দেশলাই কাঠি জ্বালিয়ে তাকে তার যে তার সে যে এসে গেছে, যার ও যে বুঝতে পেরেছে সেটা জানালো। The words such as the yellow half moon, fiery ringlets, turtle waves and slushy sand indicate the lover's roaring passion of love। এই যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে এই কবিতায়, যে ইয়েলো হাফ মুন, ফায়ারি রিংলেটস, টার্টল ওয়েভস, স্লাসি স্যান্ড, এগুলো সবই যেন প্রেমিকের এই ভালোবাসার যে একটা প্যাশন সেটাকেই প্রকাশ করছে। ইন দিস ওয়ে দ্য পোয়েম টেলস অ্যাবাউট লাভ অ্যান্ড প্যাশন, লঙ্গিং, এক্সাইটমেন্ট ইন ভেরি সাজেস্টিভ ওয়ে। এইভাবেই কবিতার মধ্যে লাভ মানে ভালোবাসা, তার অনুভূতি এবং অনেক একটা যে এক্সাইটমেন্ট কাজ করছে দুজনের মধ্যে, সেগুলোকেই কিন্তু খুব সুন্দরভাবে বলা হয়েছে। সেই জন্য আমরা এটাকে একটা লাভ পোয়েম বলতে পারি। এরপর চলে আসবো 2017 সালে যে প্রশ্নটা পড়েছিল, গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য লাভার্স জার্নি টু হিজ বিলাভেড ইন মিটিং অ্যাট নাইট। মিটিং অ্যাট নাইট কবিতায় প্রেমিক কীভাবে তার প্রেমিকার সাথে দেখা করতে যাচ্ছে সেই যাত্রাটার বিবরণ দিতে বলেছে। দেখো, দ্য লাভার ইন ব্রাউনিংস মিটিং অ্যাট নাইট আন্ডারটেক্স এ লং জার্নি টু মিট হিজ বিলাভেড। এই রবার্ট ব্রাউনিংয়ের কবিতায় মিটিং অ্যাট নাইট কবিতাতে প্রেমিক অনেক একটা জার্নি করেছে, একটা লম্বা একটা যাত্রা করেছে তার প্রেমিকার সাথে দেখা করার জন্য। ইট ইজ এ সিক্রেট মিটিং অ্যাট নাইট। এটা ছিল রাত্রিকালীন একটা গোপনীয় তাদের সাক্ষাৎ। হি রোজ হিজ বোট ওভার দ্য গ্রে সি। সে ধূসর সমুদ্রের মধ্যে দিয়ে তার নৌকাকে বয়ে নিয়ে চলল। হি রোজ অন আনটিল হিজ বোট রিচেস দ্য স্লাসি স্যান্ড অফ দ্য বে। যতক্ষণ না সেই কর্দমাক্ত যে বালি, মানে যতক্ষণ না পর্যন্ত তার বোটটা, নৌকাটা সমুদ্রের পাড়ে এসে পৌঁছায়, ততক্ষণ সে তার নৌকা চালিয়ে যাচ্ছিল। দ্য ইয়েলো হাফ মুন ইজ লার্জ অ্যান্ড লো অন দ্য হরাইজন। দিগন্তে দেখা যাচ্ছে একটা হলুদ রঙের আধখানা চাঁদ। দেন দ্য লাভার ওয়াক্স এ মাইল অন দ্য সি সেন্টেড বিচ। তারপরে লাভার একটা 1 মাইল সি সেন্টেড বিচ দিয়ে হেঁটে চললো। অ্যান্ড রিচেস দ্য ডার্ক ল্যান্ড। তারপরে কালো একটা ল্যান্ডে এসে পৌঁছালো। হি ক্রসেস 3 fields আনটিল হি রিচেস হিজ ডেস্টিনেশন হুইচ ইজ এ ফার্ম হাউস হোয়ার ইজ লেডি লাভ ইজ ওয়েটিং ফর হিম। তারপরে সে 3টি মাঠ পেরিয়ে একটা ফার্ম হাউসে এসে পৌঁছালো, যেখানে তার প্রেমিকা তার জন্য অপেক্ষা করছে। হি ট্যাপস দ্য উইন্ডো পেন সফটলি টু অ্যানাউন্স হিজ অ্যারাইভাল অ্যান্ড গেটস দ্য রেসপন্স ফ্রম হিজ বিলাভেড ইনসাইড দ্য রুম। তারপর এখানে এসে সে দরজার জানলার যে সার্সে সেখানে টোকা মারতে তার যে প্রেমিকা তাকে রেসপন্স করলো ঘরের ভেতর থেকে। সে এসে গেছে যে সেটা টোকা মেরে জানালো। বুঝতে পারলে তোমরা? তাহলে এটাই হলো তার যাত্রা, কিভাবে যাত্রা করলো, কী কী পথ পেরিয়ে গেল, সেটাই তোমাদেরকে এই প্রশ্নটাই লিখতে হবে। বুঝতে পেরেছো? পরবর্তী প্রশ্ন 2019-এও পড়েছে, আবার 2020-তেও পড়েছে। দেখো, পরপর 2 বছর কিন্তু একই প্রশ্ন পড়েছে। And a voice less loud through its joys and fears, then the 2 hearts beating each to each. Whose voice is referred to here? Why is the voice full of joy and fear? Describe the meeting. তাহলে এখানে কার ভয়েসের কথা বলা হচ্ছে, কেন তাদের ভয়েসের মধ্যে বা গলার আওয়াজের মধ্যে আনন্দ রয়েছে, আবার ভয়ও রয়েছে, আর বলেছে যে মিটিংটা, তাদের দেখাটা, সাক্ষাৎটা কীভাবে হলো সেটা বর্ণনা করো। দেখো, তাহলে কার ভয়েস? দ্য ভয়েস হেয়ার রেফার্স টু দ্য feeble voice of Lady Love, whom the lover's poet meets in the farmhouse in Robert Browning's Meeting at Night. রবার্ট ব্রাউনিংয়ের কবিতা মিটিং অ্যাট নাইটে যে বক্তা, যে প্রেমিক তার প্রেমিকার সাথে দেখা করতে গেছিলো, সেই প্রেমিকার গলার আওয়াজের কথাই এখানে বলা হয়েছে। এরপর হচ্ছে তাদের গলার আওয়াজের মধ্যে একটা আনন্দ এবং একটা ভয় দুটোই কেন রয়েছে। দেখো, দ্য ভয়েস ইজ ফুল অফ জয় বিকজ দ্য লাভার্স ডিজায়ার ইজ ফুলফিলড বাই মিটিং এট নাইট। এই বক্তাদের গলার আওয়াজের মধ্যে একটা আনন্দ রয়েছে, কারণ অনেক দিনের পর তাদের যে দেখা করার যে ইচ্ছা সেটা সম্পূর্ণ হলো ওই রাত্রিতে।
অ্যাট দ্য সেম টাইম তার সাথে সাথেই দ্য ভয়েস অফ লেডি লাভ এক্সপ্রেসেস ফিয়ার, প্রেমিকার গলার আওয়াজে একটা ভয় রয়েছে, বিকজ দে আর মিটিং সিক্রেটলি, কারণ তারা গোপনে সাক্ষাৎ করছে। দে আর ফিয়ার টু বি ডিসকভার্ড অর কট, তাদের কি মানে ধরা পড়ার ভয় রয়েছে, সেই জন্য তাদের মধ্যে একটা ভয় কাজ করছে যে কেউ যদি দেখে ফেলে, সেই জন্য একটা ভয়। এরপর হচ্ছে তাদের মিটিংটা কীরকম ছিল বর্ণনা করতে বলেছে। দেখো, আফটার এ লং জার্নি দ্য লাভার রিচেস দ্য ফার্ম হাউস, অনেকটা পথ পেরিয়ে লাভার ফার্ম হাউসে পৌঁছাচ্ছে। অ্যান্ড ট্যাপস অন দ্য উইন্ডো পেন, তারপর জানলা শাসিতে টোকা মারলো। হিজ লেডি লাভ রেসপন্স বাই লাইটিং এ ম্যাচ ইনসাইড দ্য হাউস, ঘরের ভেতর থেকে তার দেশলাই কাঠি জ্বালিয়ে তার প্রেমিকা তার যে আওয়াজের প্রত্যুত্তর দিল। দেন সি হুইসপার্স ইন জয় অ্যান্ড ফিয়ার, তারপরে সে আনন্দ এবং ভয় মিশ্রিত একটা আওয়াজ নিয়ে ফিসফিস করে কথা বলল। অ্যাজ দে রিউনাইট দ্য স্পিকার ফিলস হিজ দ্য স্পিকার ফিলস হিজ অ্যান্ড হিজ বিলাভেড হার্টস বিট ইচ আদার, যেহেতু তারা একত্রিত হচ্ছে, সেই জন্য তারা দুজনেই খুবই আনন্দ পাচ্ছে এবং তাদের যে হৃৎপিণ্ডে দুজনের যে হৃদস্পন্দন যেন একসাথে যেন তাদের হৃৎপিণ্ড স্পন্দিত হচ্ছে। এটা হচ্ছে তাদের মিটিংয়ের বর্ণনা, তারা যে দেখা করলো সেটা কীরকম হলো সেটার বর্ণনা দিলাম। এরপর আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, হাউ ডাজ দ্য মুড অফ দ্য পোয়েট ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা অফ মিটিং অ্যাট নাইট ডিফার ফ্রম দ্য সেকেন্ড স্ট্যান্জা, বলেছে কবিতার মধ্যে কবির যে মুডটা প্রথম স্ট্যান্জা একরকম, দ্বিতীয় স্ট্যান্জা একরকম, এটা কীভাবে পরিবর্তিত হচ্ছে সেটা ব্যক্ত করতে বলেছে। দেখো, দ্য টু স্ট্যান্ডার্স ইন দ্য পোয়েম মিটিং অ্যাট নাইট আর ডিফারেন্ট ইন মুড, দুটো যে স্ট্যান্ডার রয়েছে এই কবিতা দুটো, কিন্তু দুটোর যে মুডটা সেটা কিন্তু আলাদা। দ্য লাভার্স জার্নি ইজ এ জার্নি ফ্রম ডিসপায়ার টু হোপ, প্রথম যে জার্নির কথা বলা হচ্ছে প্রথম প্যারাগ্রাফে, সেখানে যে লাভারের জার্নিটা, প্রেমিকের যে যাত্রা, সেটা কিন্তু ফুল অফ ডিসপায়ার এবং হোপ। In the first stanza there is a description of the journey by the sea under gloomy night, একটা অন্ধকার রাতে বা কবি বক্তা মানে লাভার যে যাত্রা করছে সেটা কিন্তু প্রথম প্যারাগ্রাফে বর্ণনা করা হয়েছে। There is a longing in the mind of the lover who is going to meet his late love, যে ব্যক্তি বা যে প্রেমিক তার প্রেমিকার সাথে দেখা করতে যাচ্ছে তার মনের মধ্যে একটা লঙ্গিং রয়েছে, একটা ডিজায়ার রয়েছে তার প্রেমিকার সাথে দেখা করার। অল থিংস অ্যারাউন্ড হিম আর ডার্ক, গ্রে অ্যান্ড ইভেন ব্ল্যাক, তার চারপাশে সমস্ত জিনিস যেখানে বর্ণনা করা হয়েছে প্রথম প্যারাগ্রাফে সবই কিন্তু কালো, ধূসর এবং একেবারেই অন্ধকারময়। বাট ইন দ্য সেকেন্ড স্ট্যান্ডা, কিন্তু সেকেন্ড স্ট্যান্ডাতে দ্য লাভার ইজ ফুল অফ হোপস অ্যান্ড জয়েস, সেকেন্ড স্ট্যান্ডায় কবির বক্তার মনের মধ্যে খুবই আশা এবং আনন্দ রয়েছে। নাও দ্য বিচ টার্নস ওয়ার্ম অ্যান্ড সি সেন্টেড, এখন যে বিচের বর্ণনা করা হচ্ছে সেটা আবার ওয়ার্ম হয়ে যাচ্ছে এবং সি সেন্টেড, মানে সেই যে অন্ধকার একটা পরিবেশ সেখানে যেন একটু আলোকিত হচ্ছে। হিজ বিলাভেড ইজ অ্যাংসিয়াসলি ওয়েটিং ফর হিম, তার প্রেমিকাও তার জন্য গভীরভাবে মানে অত্যন্ত ভাবে অপেক্ষা করে রয়েছে। আলটিমেটলি দ্য টু লাভার্স মিট উইথ ইচ আদার অ্যান্ড বিকামস ভেরি এক্সাইটেড, আর শেষমেশ দুজন প্রেমিকা দেখা করে খুবই উত্তেজিত হয়ে পড়ছে। তাহলে প্রথম যে প্যারাগ্রাফ সেখানে একটা ডিসপেয়ার ছিল, গ্লুমি নাইট ছিল, কিন্তু সেকেন্ড প্যারাগ্রাফের মধ্যে যে দেখা হচ্ছে তার ফলে কি হচ্ছে, পুরোটা যেন আরও সুন্দর হয়ে যাচ্ছে পরিবেশটা। এটাই বলেছে যে প্রথম প্যারাগ্রাফ এবং সেকেন্ড প্যারাগ্রাফের মধ্যে একটা পার্থক্য কবি দেখিয়েছেন। এরপরে প্রশ্ন দেখো, অ্যাজ আই গেইন দ্য কোভ উইথ পুসিং প্রো অ্যান্ড কুইন্ট ইট স্পিডস আই দ্য স্লাসি স্যান্ড, হু ইজ দ্য স্পিকার, এখানে বক্তাকে, হোয়াট ইজ কোভ, কোভ মানে কি, হোয়াট ডাজ দ্য ফ্রেজ কোয়েঞ্চ ইট স্পিড সিগনিফাই, কোয়েঞ্চ ইট স্পিড বলতে কী বোঝানো হয়েছে, হাউ ইজ দ্য স্পিকার্স জার্নি কন্টিনিউড আফটার গেইনিং দ্য কোভ, তাহলে কোভে পৌঁছানোর পর তার জার্নি কীরকম হলো স্পিকারের। প্রথমে হচ্ছে বক্তাকে, দ্য স্পিকার হিয়ার ইজ দ্য লাভার পোয়েট হু আন্ডারটেক্স এ জার্নি টু মিট হিজ লেডি লাভ সিক্রেটলি ইন দ্য পোয়েম মিটিং অ্যাট নাইট বাই রবার্ট ব্রাউনিং, রবার্ট ব্রাউনিংয়ের কবিতা মিটিং অ্যাট নাইটে যে প্রেমিক তার প্রেমিকার সাথে গোপনে দেখা করতে যাচ্ছে সেই প্রেমিকই হলো এই লাইনের বক্তা। পরে প্রশ্ন হচ্ছে কোভ মানে কি, হিয়ার দ্য কোভ ইজ অ্যান ইনলেট, ইট মিনস দ্যাট দ্য স্পিকার হ্যাজ রিচ দ্য শোর, তাহলে এখানে কোভ হচ্ছে একটা তটভূমি যেখানে বলা হচ্ছে যে কবি বা বক্তা তার সমুদ্রের তীরে বা সমুদ্র যে তীর সিশোর সেখানে পৌঁছে গেছে। এরপর হচ্ছে কোয়েঞ্চেড স্পিড বলতে কী বোঝানো হয়েছে, দেখো, দ্য ফ্রেজ কোয়েঞ্চেড স্পিড সিগনিফাইজ দ্য ফ্যাক্ট দ্যাট দ্য স্পিকার স্লোজ ডাউন দ্য বোট অ্যাজ ইট রিচেস দ্য শোর, কোয়েঞ্চেড স্পিড বলতে বোঝানো হয়েছে যে বক্তা তার নৌকার যে গতি সেটা থামিয়ে দিয়েছে কারণ সে সমুদ্র তীরে পৌঁছে গেছে। এরপরে হচ্ছে কবি পৌঁছানোর পর কি হলো, কীরকম জার্নিটা হলো। দেখো, আফটার গেটিং ডাউন ফ্রম হিজ বোট দ্য লাভার কন্টিনিউজ হিজ জার্নি থ্রু দ্য ওয়ার্ম অ্যান্ড সি সেন্টেড বিচ ফর এ মাইল, তাহলে কী হলো না, নৌকা থেকে নেমে বক্তা 1 মাইল যে সমুদ্র সি সেন্টেড বিচ
সেটা পেরিয়ে যাত্রা করলো। দেন হি ক্রসেস 3 fields টু রিচ ফার্ম হাউস where his little love resides। তারপরে 3টে মাঠ পেরিয়ে সে ফার্ম হাউসে পৌঁছালো, যেখানে তার প্রেমিকা তার জন্য অপেক্ষা করছিল, যে তার প্রেমিকা যেখানে থাকে। বুঝতে পারলে তাহলে আমি এই মিটিং অ্যাট নাইট থেকে মোট 7টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে এগুলো পড়তে থাকো, পারলে নোট করে নাও কিংবা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর অবশ্যই চ্যানেলটা ফলো করতে থাকো, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও। আমি এভাবেই আরও ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। অবশ্যই কিন্তু ভিডিওগুলো শেয়ার করবে। থ্যাংক ইউ।